যদি আমি চিকিৎসার ব্যবস্থা করে দেই তাহলে ভালো হইব না? কি করতাস? চিকিৎসা লাগবে না স্যার, আপনি আমার কয় টাকা ভিক্ষা দিয়ে দেন স্যার। এটা আবার কেমন কথা কই? আপনার চোখ নাই। শোনেন আমি একটা কথা কই। এই যে ওই যে আপনার এই যে সামনে মোটর একটা মেডিকেল আছে না? ওই মেন রোডের মাথায় ওই মেডিকেলে আমার এক বন্ধু আছে পরিচিত, বুঝছেন? মানে ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, ভালো ডাক্তার। তো ওনার যদি আপনি আপনাদের দেখাই, ঠিক আছে? আপনি চিকিৎসা করে দুটো সুস্থ করবেন। না স্যার, আমি চিকিৎসা করার পরে স্যার আমার একটু টাকা দেন। অনেক ডাক্তার দেয় স্যার, ডাক্তার পুরা বাচ্চা খাইছি স্যার, এই চোখ ভালো হবার না। এটা তো জন্মগতভাবে অন্ধ, এই চোখ ভালো হবার না স্যার। এই চোখ আরে ভালো আমার হবার ওই না। বন্ধু জন্মগত কি আর, জন্মের আগে তো চিকিৎসা করে লোক ভালো করে, আপনি এটা চিন্তা করেন না। চলেন আমরা টেস্ট করে দেখি, যদি যদি ভালো না হয় তাহলে তো না হইলো ট্রাই করতে দোষটা কি? চলেন আমার লগে চলেন, এই আপনি চলেন। হ্যাঁ বিলকিস, কি কয় দেখ তো? এটা আবার কেমন কথা এই কই? স্যার, ঠিকই কইছে আমার বউ। যদি কিছু দেন। আরে শোনেন, আপনার জামাই যদি সুস্থ হয় আপনার জামাইটা ব্যবসা দিয়ে দেবো, সমস্যা নাই। যত টাকা লাগে আমি ব্যবসা দিয়ে দেবো। আরে 10 টাকা 20 টাকাতে কি হইব? এটা একটা দোকানপাট দিয়ে দিলে আপনি তো চলে খাইতে পারবেন। সবটা চিকিৎসা করেন আর ব্যবসা দিয়ে দেবো, চিন্তা করেন। না দিয়ে গেলে যান স্যার, আমার বউ ঠিকই কইছে স্যার, আপনি যদি কিছু দেন দিলে দিবেন, না দিলে আপনি যান, যান। আপনার এগুলো আমার ভালো লাগে না, আপনার যান। চিকিৎসা লাগবে না। না, আমার অনেক ডাক্তার দেখাইছি স্যার, অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তার পুরো 22টা খাওয়াইছে। এই চোখ ভালো হয় আরে না, এই চোখ বুঝছি তো, ভালো হবার আপনি না। চিকিৎসা আপনি যদি টেস্ট করেন দোষটা কি? যদি টেস্ট করে ডাক্তারে কয় যে চোখ ভালো হইবে না, তাহলে সমস্যা নাই, তাহলে আমি আপনার অন্যভাবে একটা ব্যবসা ধরাই দেবো, যাতে আপনি চল্লি পিঠে খাইতে পারেন। এই রাস্তাঘাটে বিক্রি করা তো ভালো না ভাই, চলেন আমার লগে চলেন। স্যার আপনি এগুলা বাদ দেন তো, অনেক ডাক্তার দেয়, অনেক প্রলোভন দেখাইছে মানুষ, এইভাবে চোখ ভালো হইবে, এইভাবে চোখ ভালো হইব, এই চোখ ভালো হবার না, এই চোখ ভালো হইব না কোনোদিন। এখন যদি আপনি কিছু দেন দিলে দেন, না দিলে আপনি যান, আপনার মতো আপনি যান, আপনি আমাকে ডিস্টার্ব করেন না স্যার, যান। আরে ভাই আমি ভালোর জন্য বলি, চলেন আমার লগে চলেন, আসেন। এবং দেখ তো কি করে ভাই, আমি অন্ধ মানুষ। আমি বুঝছি তো আপনি অন্ধ মানুষ, আপনার নিয়ে মেডিকেলে টেস্ট করাই, চিকিৎসা করলে আপনি সুস্থ হলে তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি তো ব্যবসা করে খাইতে পারবেন। ভাই আমি তো লাইসেন্স, আপনি গ্যাঞ্জাম করেন না তো ভাই, আপনি জানতো জানতাম গ্যাঞ্জাম পছন্দ না ভাই, আমরা গরিব গরিব মানুষ, অন্ধ মন্ধ মানুষ, এগুলো আপনি করেন না। আচ্ছা, হাসা কথা বলেন তো, আপনি কি আসলে অন্ধ? ভাই আপনি কেমন ধরনের কথা কম দেখতেছেন না ভাই, অন্ধ চোখে দেই না, দেন না ভাই, আমার দেখলে কি মনে হয় না যে ভিক্ষুক আমি ভাই, দেখেন আপনি কোন ধরনের কথা কম? মানে আপনি অরিজিনালি অন্ধ? তাইলে কি ভাই, অন্ধ নাইলে কেন বইয়া থাকতাম নাকি? এটা কেনা? বিলকিস, এটা কি দেখাইতাছে বিলকিস? হ্যাঁ বিলকিস, ও বিলকিস, কি রে? বিলকিস সেখানে আমরা বিলকিস এই খারাপ। লেখা বিলকিস, কিছু ক বিলকিস। কি রে? এই দামটা কবে তো শুরু করছো? এই, আরে ভাই আমরা গরিব গরিব মানুষ, আপনি কি কি গান্ধার কথা বলছেন? আপনি কি আর ভিডিও ভিডিও আনছেন, আমি চোখে দিই না, বউ দেখতো কি কয়? বল ঠিক হয় না? হ্যাঁ, তুই তো দেওয়াস না। কি রে? এই বাটপার, এই বাটপারি কবে তো শুরু করছো? হ্যাঁ, এই চশমা খোল। তুই কি অন্ধ? হ্যাঁ, কথা কস না কেন? তুই কি অন্ধ? ভাই আমার না সত্যি ভুল হয়ে গেছে গা, এই রোজার আগের থেকে কি করবো ভাই, কোনো জায়গায় কাজকর্ম পাইতেছি না, দেশের যে অবস্থা বুঝতে পারছি তো, কাজকর্ম না কোনো উপায় না পাইয়া এগুলা শুরু করছি ভাই। হ্যাঁ বেটা, দেশে কাজ কাম নাই, রিক্সা চালাই খা তুই। অন্ধ করা কি, ভিক্ষা করা কি ভালো? রিক্সা চালান তো অনেক কষ্ট, রিক্সা চালাইতে পারি না। তোমার রিক্সা চালাতে কষ্ট, রিক্সা চালাতে ভিক্ষা করতে কষ্ট নাই না? হ্যাঁ, এরকম মানুষের কাছে প্রতারণা কইরা হাতপারি করে যেরকম ভাবে চলতেছ, এটা কি ঠিক হয়েছে? আরে মিয়া, বিখ্যাত হয়েছে পাতলা আরে কাজ। কি হয় তোর? হ্যাঁ, তোর বউ? সত্যি সত্যি বউ এটা? আমার তো মনে হয় না যে তোর বউ, তুই যে বাদ পারের বাদ পার। আরে মিয়া, এটা আমার বউ। আপনি হ্যাঁ, কোন ধরনের কথা? কি হয় তোর? হ্যাঁ, বিলকিস কস না কা, বিলকিস কিছু কও। লিপস্টিক লিপস্টিক লাগাইয়া, হ্যাঁ, আলট্রাসাউন্ড লাগাই ভিক্ষা করতে পারিস? কি রে? ওরে বাদ পার, এই বাদ পারতে সেরকম বাদ পার জীবনে দেন? এ বেটা, এটা তো তোর বউ না এটা। আরে শালি, এর ভিতরে কইছিলাম এদিক ভিক্ষা করার দরকার নাই, এদিক ভালো না জায়গাটা, তুইও এদিকে আসবি, এদিকে আসবি, এ, টাকা। চিল্লাইস না, এটা আমরা ছাড়বি না। হ্যাঁ,
তখন দুটো পুলিশে যেমন ধরা হবে, পুলিশে ফোন করছে। না ভাই না 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 ভাই ফোন দিয়ে না ভাই ভাই আমরা ভালো হয়ে যাবো আর এই ভিক্ষা শিকার করবো না প্লিজ আমরা চাকরি বাকরি করে খামো এই ভিক্ষা শিকার করবো না এই ব্যবসা করবো না ভাই আমরা শোন একটা কথা কই, আল্লাহ দুনিয়াতে কেউ রিজিক ছাড়া দুনিয়াতে করে পাঠাবে, সবাই রিজিক দুনিয়াতে পাঠাচ্ছে, সবাই কর্ম করে খায়। ভিক্ষে কারা করে জানো? যাদের একদম কিচ্ছু নাই, হাত নাই পাও নাই, চলতে পারে না, চোখে অরিজিনাল ছন্দ দেয়, একদম যে অন্ধ লাঠি দিয়ে যে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে দিতে পারে, সে অরিজিনাল একদম ভিক্ষুক, সে মানুষের কাছে পাওনা থাকে, সে ভিক্ষা পায়। কিন্তু তোর যে অবস্থা, তোর মতো সুস্থ সবল একটা মানুষ এই 2 বাদ করে মিলে এরকম মানুষের কাছে হাতাই 1000 টাকা লিয়ে যায়, কয়দিন খাবে এরকম করে? মরলে কি করতে দিবি? হ্যাঁ, তুই কি মনে করছ আমি যে মানে অনেকক্ষণ ধরে যে ফলো করতেছি যে তোরা কী করতেছ, এই আধা ঘন্টা 1 ঘন্টা তোরা দুজন পুজো করতেছ, তখন আমার সন্দেহ হয়েছে যে তোরা জমাইবো না, তোরা দিনের দিচ্ছি না। ঠিক আছে ভাই একটা কথা শুনেন এই শালির পাল্লায় পড়ি আমি ভিক্ষায় নামছি আমি নাহলে এই ভিক্ষা শিক্ষা করতাম না এই সব দেশের শালি আমি নাহলে ভিক্ষা নামতাম নাকি ভাই এবার প্রলোভন দেয় ভিক্ষা করি ভিক্ষার ব্যবসা অনেক একদিন অনেক কামানো যায় 3-4 হাজার টাকা কামাইতে পারবো এগুলা কই আমার আনছে আমি এই ভিক্ষা দিতাম না শালি আনছে আমার শোন, গার্মেন্টে চাকরি করে খাবে, জীবন মানুষের হাত পাচ্ছি না। আরে গার্মেন্টস চাকরি করতাম এই শালি লাগালে গার্মেন্টস থেকে পরিচয় হয়েছে নাহলে আমার পরিচয় হইতো নাকি এই ভিক্ষা দিতাম না কাজটা আমার এই দিন আসে নাকি আমি কইছি দেখি তুই আর চুপ থাক, 11টি বছর খালি আজকে পর্যন্ত তোর কোনো রাস্তায় কোনো দেয় না, একটা সব পুলিশে ধরে দিই যাও। ভাই আপনি আসলেই না অনেক ভালোবাসা আমরা অনুভব করতে পারছি এই ভিক্ষা হিসাবে আসলে ভালো এটা একটা লজ্জা মানুষের কাছে মানুষ কত কথা কয় কত ধরনের কথা কয় লাঠি দেয় জুতা দেয় ভিক্ষার জন্য আজকে রেখা ভাই আমরা মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে ভিক্ষা করা হারাম, মানে ভিক্ষা করা যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে ভিক্ষা করা হারাম। কেন আমরা মানুষের মুসলমানের কি লেগে আমরা দিকে রাস্তা দেবো? সব কিছু থাকছে, যদি রিক্সা চালার জন্যই তারপরে তোদের 700-800 টাকা করে দিয়ে থাকে। হ্যাঁ ভাই বুঝতে পারছি ওটা অনেক সম্মানের আর এটা সম্মানের এটা কখনো সম্মানের হইতে পারে না এই জন্য আমি না, নিজে অনেক বুঝা। অনুতপ্ত ভাই লজ্জিত এই বিষয়গুলোর লিগা এই শাড়ির লেগাই নাহলে আমি ভিক্ষা বসাইতাম না হ্যাঁ, এই শাড়ি ধর তোর ভিক্ষা আমার ভিক্ষা লাগবো না চল